কোনো প্রকার শর্ত ছাড়া ফেসবুক টিম আপনাকে ইনস্ট্রিম অ্যাডস এর মনিটাইজ দিয়ে দিবে। কারণ হচ্ছে এখন আর সে আগের মতো 5,000 ফলোয়ার্স এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগছে না। এখন আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কিন্তু ফেসবুক আপডেট আসার কারণে আমরা পেয়ে যাব নতুন একটি কন্টেন্ট মনিটাইজেশন টুলস, যার মধ্যে থাকবে এই ক্রাইটেরিয়াগুলো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন। সো আমরা এখন চলে যাব ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। সো ভিউয়ার্স, আপনারা কি করবেন, আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে স্ক্রিনে লক্ষ্য করুন। ফেসবুক অফিশিয়াল অ্যাপ আছে, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মনিটাইজেশন সেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই কাজটা করবেন আপনারা। তো এর জন্য কি করতে হবে, স্ক্রল ডাউন করে চলে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডস অন রিলস আছে, বোনাস আছে, ইনস্ট্রিম অ্যাড আছে, সবকিছু কিন্তু আমাদের এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসার পর থেকে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আপডেটটা চলে আসছে। আপডেট চলে আসার কারণে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস এর যে পাশে যে একটা আইকন ছিল, এখানে কিন্তু অন্যরকম একটা আইকন ছিল গতকালও, কিন্তু আজকে কিন্তু এটা আপডেট হয়ে একটা মাইকের মতো আইকন চলে আসছে। আমি যদি ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে ক্লিক করি তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এমনকি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই এম ইন্টারেস্টেড নামে একটা অর্থ চলে আসছে। তো যাই হোক, সেই সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করবো। এমনকি নিচে দেখতে পাচ্ছেন আপনারা, ইফ ইউ হ্যাভ রিসেন্টলি মিট অল ক্রাইটেরিয়া প্লিজ অ্যালাউ আপ টু 2 days টু গেট অ্যাক্সেস। অর্থাৎ তারা বলেছে যেখানে মাত্র 2 দিনের মধ্যে আপনি কিন্তু কি করতে পারবেন, আপনার সেই মনিটাইজটা অন করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো প্রকার শর্ত সাপেক্ষে ছাড়াই। আগে কিন্তু যখন আমরা এই অ্যাডস অন রিলসে ক্লিক করতাম সেখানে কিন্তু একটা ওয়াচ টাইম দেখা যেত, তারপর হচ্ছে ফলোয়ার্স দেখা যেত, এমনকি সবকিছু কিন্তু ওখানে খুঁড়ে আসে বেশি থাকতো, কিন্তু এখন কিন্তু বর্তমানে সেগুলো নেই। তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা এখন এই ইনস্ট্রিম অ্যাডস এর জন্য যদি আমরা অ্যাপ্লিকেশন করি আমাদের সেই ফেসবুক টিমের কাছে, তাহলে কিন্তু হয়তো আমরা সেখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এর কি পেয়ে যাবো, সেটআপটা আমরা পেয়ে যাবো। এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আই এম ইন্টারেস্টেড একটা কথা বলেছে। আসলে প্রকৃতপক্ষে এই আই এম ইন্টারেস্টেড কি জন্য এখানে অপশনটা দিয়েছে, আগে তো ছিল না। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনি যদি আসলে প্রকৃতপক্ষে আপনার এই ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান, যদি আপনি এই দিক থেকে যদি আগ্রহ থাকেন, তাহলে আপনার কি করতে হবে, এখানে আই এম ইন্টারেস্টেড ক্লিক করে এখান থেকে একটা কি করতে হবে, তাদের কাছে একটা আবেদন করতে হবে। আবেদন করার পরেই কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, এমনকি পোস্ট অথবা ছবি অথবা কোনো একটা টেক্সট আপলোড করবেন, এর মধ্যে ইনকাম করতে চান, তাহলে আপনি কি করতে হবে, ফেসবুক টিমের কাছে একটা কি করতে হবে, আবেদন করতে হবে। তাহলে হয়তো বা আপনি সেখান থেকে ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাবেন। তো আসলে আপনারা বলবেন যে আবেদনটা কিভাবে করব, তাই তো এই আবেদনের যে প্রক্রিয়াটা আছে এটা আপনাদেরকে আমি সুন্দরভাবে এখন দেখিয়ে দেবো। এর জন্য কি করতে হবে, আই এম ইন্টারেস্টেড ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি কি এই প্রোগ্রামের সঙ্গে ইন্টারেস্ট আছেন কিনা, এটার মধ্যে আপনি আগ্রহী আছেন কিনা। যদি আগ্রহী থাকেন তাহলে কি করতে হবে, এক্সপ্রেসিং ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টেড অ্যাকসেপ্টেন্স, ইউ নট রিসিভ এ রেসপন্স ইফ ইউ নট এলিজিবল। অর্থাৎ এখানে বলেছে আপনি যদি এই প্রোগ্রামে ইন্টারেস্ট থাকেন বা আগ্রহ থাকেন, তারপরেও যদি আপনি সেখানে যদি সঠিকভাবে না কাজ করেন, এমনকি আপনার যদি এই যে এটার যে একটা ক্রাইটেরিয়া রয়েছে এটা যদি ফুলফিল না করতে পারেন, এটার যে একটা শর্ত রয়েছে, এলিজিবল না হন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কি করতে পারবেন না, ইনস্ট্রিম অ্যাডস এর সেটআপটা পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন করলেই হবে না, বরঞ্চ আপনাকে এই অ্যাপ্লিকেশন করার পরে আপনার কিছু প্রক্রিয়াধীন কিছু কাজ রয়েছে, সেগুলো আপনাকে কি করতে হবে, অর্থাৎ সেই কাজগুলো করতে হবে। তো এর জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে। সেই বক্সের মধ্যে আমি একটা কি করব, এখানে একটা আমি আর্টিকেল লিখবো, অ্যাপ্লিকেশন লিখবো। এর জন্য মনে করেন যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে রাখছিলাম, যার জন্য আমি এখানে কি করবো, এখানে পেস্ট করে দিব এটাকে। ওকে, এটা আমি পেস্ট করে দিলাম। এখানে আসলে প্রকৃতপক্ষে কি কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এই বক্সের মধ্যে আপনাদেরকে একটা কি করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আমি এখানে একটা সিম্পল ভাবে অ্যাপ্লিকেশন লিখেছি। আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কি করতে পারবেন, কপি করে আপনাদের সেই প্রোফাইলে কাজ করতে পারবেন। তো এরকম একটা বক্সের মধ্যে কি করবেন, আমি কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি সেই লেখাটা। আমি লিখেছি কি, এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম, ইন রিসিভিং কন্টেন্ট মনিটাইজেশন I upload my own videos on my Facebook and I am very interested to get these tools. So please give me the content monetization tools as soon as possible. Thanks. অর্থাৎ আমি বলেছি এখানে যে আমার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এখন আমার এখানে আসেনি, সেই টুলসটা আমি চাচ্ছি। আপনি আমাকে কি করবেন, অবশ্যই এই টুলসটা আমাকে দিয়ে দিবেন আমাকে সেটআপ করার জন্য। এমনকি নিচে কি করবেন আপনারা, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি যদি সেটা প্রোফাইল থেকে হতে পারে অথবা পেজ থেকে হতে পারে, সেই পেজে বা প্রোফাইলের সেই লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। আমি ওকে করলাম। ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে গেছে।
এখন এর রেজাল্ট আপনি কিভাবে পাবেন এটা কিন্তু আপনাকে পরবর্তীতে আপডেটে দেখে দেওয়া হবে। তো যাই হোক, আপনারা কি করবেন, এভাবে আপনারা কি করবেন, আপনাদের যখন সেই ইভ্যালুয়েশনটা করবেন, করার পরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে 5000 ফলোয়ার্স লাগতেছে না, এমনকি 6000 ঘন্টা ওয়াচ টাইম লাগতেছে না, আসলে কিসের উপর ভিত্তি করে বা আমাকে সেখান থেকে মনিটাইজ অন করে ইনকাম করার সুযোগ দিয়ে দিবে, এটা কিন্তু আসলে বিষয়টা অত্যন্ত ভাবার একটা বিষয়। তো আপনি যদি একটা রিলস ভিডিও আপলোড করেন অথবা একটা লং ভিডিও আপলোড করেন না কেন, অর্থাৎ যে কোনো পোস্ট করেন না কেন, সেই পোস্টের মধ্যে যদি আপনার রিচ থাকে, 10-এর কাছে পৌঁছে 10 যদি সেটাকে পছন্দ করে, তাহলে কিন্তু সেটার মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে, সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ইমপ্রেশন আসবে, এবং সেই ভিডিওর মধ্যে যখন প্রচুর পরিমাণ ভিউজ আসবে, সে সময় কিন্তু আপনি সেখান থেকে কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। ওই যে বললাম কিছুক্ষণ আগে, যখন আপনারা কি করবেন, ইভ্যালুয়েশন করবেন, ঠিক আছে, ইভ্যালুয়েশন করার পরে যে আপনি সেখান থেকে এলিজিবল হয়ে যাবেন, সেখান থেকে ইনকাম করবেন, তা কিন্তু মোটেও নয়। কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই এলিজিবল হতে হবে ওই দিক থেকে যে ভিডিওগুলো যখন আপনি সঠিকভাবে ছাড়বেন, ভিডিওগুলো যখন আপনি কাজ করবেন, সেই ভিডিওগুলো যখন মানুষ দেখবে, প্রচুর পরিমাণ এঙ্গেজ আসবে, প্রচুর পরিমাণ রিচ আসবে, সেই ভিডিও থেকে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এখানে কোনো প্রকার শর্তের প্রয়োজন নেই, এখানে কোনো প্রকার 5000 ফলোয়ার্সের দরকার নেই, এখানে কোনো প্রকার ওয়াচ টাইমের দরকার নেই। আপনার শুধু দরকার একটাই, যে আপনার ভিডিওগুলো মানুষ দেখতেছে কিনা। যখন দেখবেন যে আপনার ভিডিওগুলোর মধ্যে প্রচুর পরিমাণ পারফরমেন্স করতেছে, প্রচুর পরিমাণ ভিডিওগুলো মানুষ দেখতেছে, আপনার সেই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার আসতেছে, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। মুষ্টিমেয় সব ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন তাও কিন্তু নয়, শুধুমাত্র আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা, এমনকি সেই ভিডিওর মধ্যে যদি প্রচুর পরিমাণ রিচ, এঙ্গেজমেন্ট, আপনার ফলোয়ার্স, তারপর হচ্ছে আপনার কমেন্ট, সব কিছু রিয়াকশন, সব কিছু মিলে কিন্তু আপনাকে কি করা হবে, আপনাকে এই পেমেন্ট করা হবে বা আপনাকে ডলার দেওয়া হবে। অবশ্যই আপনি এমনভাবে ভিডিওগুলো মেক করবেন যে ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ দম থাকবে, আপনার ইমপ্রেশন দিবে ফেসবুক টিম থেকে, তাহলে হয়তো বা আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর কোয়ালিটিফুল ভিডিও ছাড়া কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে অবশ্যই ফেসবুকের যে পলিসি আছে, সে পলিসি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যে অন্যের একটা ভিডিও কপি পেস্ট করবেন, এটা চলবে না। কারণ হচ্ছে ফেসবুক কিন্তু গাইডলাইন বলে দিয়েছে নতুন আপডেটের মধ্যে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি অবশ্যই নিজস্ব আপনার ভিডিও থাকতে হবে, যেখানে কোনো প্রকার আপনার কপিরাইট থাকবে না, এমনকি কোনো প্রকার অন্যের কোনো ধারকৃত ভিডিও আপলোড করা যাবে না। একদম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর যারা নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস অথবা নিজস্ব পিকচার সবগুলো দিয়ে যখন ভিডিও আপলোড করে, তার সেখান থেকে কিন্তু আপনার আর্ন করা সম্ভব। অর্থাৎ বোঝা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে কোনো প্রকার আপনার কপিরাইট কোনো কিছু যদি আপনারা আপলোড করেন, ইরেগুলার কাজ, কপিরাইট যদি কোনো কিছু কাজ করেন এবং ইলিগালি যদি কোনো কাজ করেন, সেখান থেকে আপনি ইনকাম করতে কখনোই পারবেন না। আর এই জন্যই তাদেরকে মনিটাইজ দিবে না। তাই অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে পোস্টগুলো করবেন, এটা অবশ্যই নিজস্ব হতে হবে, যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেটা নিজস্ব হতে হবে, লং ভিডিও আপলোড করবেন সেটাও নিজস্ব হতে হবে। আর আপনাকে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা আপনাকে মেনে চলতে হবে, তাহলে হয়তো আপনি সেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। এমনকি নতুন আরো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।